রুই মাছ তো অনেক খেয়েছো বন্ধুরা, এইভাবে রুই মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো ঝিঙে দিয়ে, দুর্দান্ত হয়। আজকে দেখো আমি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। দেখো সেই কারণে প্রথমেই এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে একটা গোটা আস্ত রুই মাছ কিনে নিয়ে চলে এসেছে, সেটাই দেখো কেটে নিয়ে এসেছে। তো অবশ্যই, কারণ অত বড় মাছ কাটা ঘরেতে মোটা একদমই সম্ভব নয়, তাই বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছে। আর সেটাকে দেখো আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে দেখতেই পাচ্ছ আমি ছ পিস এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ আর এখানে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আজকে আমি এই যে দেখো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো, দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো রুই মাছের যেহেতু ঝোল বানাবো ঝিঙে দিয়ে, তাই ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু মানে বাঁকিয়ে বাঁকিয়ে। আর আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ছোট্ট একটা টমেটো। ব্যাস এইটুকুই লাগবে আমার ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাতে। আর গরম তেলের মধ্যে দেখো মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু কড়া কড়া করে মাছ ভেজেছি, তোমরা কিন্তু এরকম কড়া না করে হালকা করেই ভাজতে পারো। আমার শাশুড়ি মা খুব হালকা করেই মাছ ভাজতো, কিন্তু এখন আমার বড়মশাই ছেলে খুব কড়া খেতেই পছন্দ করে। আর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই পছন্দ করতো হালকা করে মাছ ভাজা খেতে, কারণ আমার শাশুড়ি মা বলতো মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে মাছের স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যে যার মুখে যেরকম স্বাদ লাগে। তো এখন আমি কড়া করেই ভাজি, যেহেতু আমার বড়মশাই আর ছেলে কড়া ভাজাটা খেতে পছন্দ করে। আর দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, আর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আলু। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখন কিন্তু আমি ঝিঙেগুলো দেবো না। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি ঝিঙেগুলো দেব, কারণ ঝিঙের মধ্যে থাকে জল। ঝিঙে যেহেতু একটু জল ভাব থাকে, তাই এখন দিলে আলুটা ভালো করে ভাজা যাবে না। তাই প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে আমি ঝিঙেগুলো দেব। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে, ভালো করে আমি এখন আলুটা ভাজতে থাকবো। আর বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা, কারণ আগের দিনের মোচার ঘন্ট মানে মাছের মাথা দিয়ে মোচার ঘন্টর যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেকেই বলেছো মাছের মাথা দিয়ে কখনোই নাকি তোমরা করে খাওনি। তো তোমাদেরকে আমি একবার বলবো, তোমরা একবার মাছের মাথা দিয়ে এইভাবে মোচার ঘন্ট মানে আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয় মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট বানালে। একবার তোমরা বানিয়ে খেও, তাহলে বুঝবে কতটা সুন্দর খেতে হয়। যারা বানিয়ে খেয়েছো তারা তো জানোই, আর যারা বানিয়ে খাওনি তাদেরকে বলছি একবার মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হয়। আমি খেয়েছি তো বানিয়ে, তোমাদের কাছে শেয়ারও করেছি, তাই বললাম কিন্তু বন্ধুরা যে দুর্দান্ত হয়। আর এদিকে দেখো আলুটা ভাজার পরে আমি দেখো ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঝিঙেগুলো সব আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো ঝিঙেটা একটু ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম, সেই দুটো উপকরণও আমি দিয়ে দিলাম ঝিঙে আর আলুর মধ্যে। দিয়ে ঝিঙে আলুর সাথে পেঁয়াজ টমেটোও এখন ভালো করে আমি ভেজে নেব। একটু ভালো করে ভাজলে খেতে খুব সুন্দর হয়। আর একসাথে যদি সব কিছু দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো ভাজাটা হতো না। ঝিঙেটা যেহেতু একটু জলসা টাইপের, সেই কারণে তাই আমি ঝিঙেটা পরেই দিলাম। আর আলু ভাজার পরে তারপরে আলুর সাথে ঝিঙে ভেজে নিয়েছি। তারপরে দেখো টমেটো পেঁয়াজটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছো। আমার সমস্ত উপকরণ মানে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো সমস্তটাই খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দেব আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটা আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম। সেই আদা জিরে বাটাটা দেখতেই পাচ্ছ, এই যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আদা জিরেটাও খুব সুন্দর করে ভেজে নেব আলু ঝিঙে পেঁয়াজ টমেটোর সাথে। একটু সময় লাগে ভেজে রান্না করতে, কিন্তু এভাবে ভেজে যদি একটু রান্না করা হয় তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার বানিয়ে সময় নিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। দেখছো আমি এখন ভালো করে ভেজে নিয়েছি।
এরপর আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আমরা রেগুলার যা মশলা খাই সেই সব উপকরণগুলোই এখন দিয়ে নিচ্ছি। দেখতেই পেলে প্রথমে দিয়েছি নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা না দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি আজকে লঙ্কার গুঁড়োটাই দিলাম একটু কালারের জন্য। অন্য সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই এই ঝিঙের তরকারিটা মানে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা বানাই, কিন্তু আজকে যেহেতু তোমাদের কাছে শেয়ার করছি তাই আমি গুঁড়ো লঙ্কাটাই দিলাম। আর দিলাম দেখো 2-4টে চিনির দানা। এই চিনির দানাটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির স্বাদও হবে খুব সুন্দর আর কালারও আসবে খুব সুন্দর, সেই কারণেই চিনির দানাটা দেয়া। আর এখন দেখো দিয়ে দেব একটু জল, মশলার বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে। একটু তো সময় লাগবেই, কিছু বানাতে গেলে একটু না সময় দিলে চলে না। একটু সময় দিয়ে যদি আমরা কষিয়ে রান্না করি তাহলে সেই তরকারির স্বাদ দুর্দান্ত হয়। আসল কথা হলো মানে আসল রান্নার ব্যাপারটাই হচ্ছে যে একটু কষিয়ে সময় ধরে রান্না করা, তাহলেই কিন্তু সেই তরকারির স্বাদ দারুণ হয়ে যায়। আর ঝটপট রান্না করলে দেখবে সেই তরকারির স্বাদটা খুব একটা ভালো আসে না। আমি ঠিক বললাম কি না অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো একটু কষানো হয়ে গিয়েছে, তাও একটু 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে আরও সুন্দরভাবে কষানোটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ 2-3 মিনিট পর খুলে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখো ধারে ধারে তেল চলে এসেছে, তার মানেই কিন্তু আমার মশলাটা একদম আলু আর ঝিঙের সাথে কষা হয়ে গিয়েছে, মানে রেডি হয়ে গিয়েছে কষাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো, কিন্তু আমি সবসময় গরম জলটাই ব্যবহার করি। তোমরা কিন্তু গরম জল না দিয়ে নর্মাল জলই দিতে পারো। আর এখন দেখো আমি দিয়ে দিলাম জল। আমার যতটা পরিমাণ ঝোল রাখবো আমি সেই পরিমাণে জল দেব, তোমরা যে পরিমাণে ঝোল খেতে চাও সেই পরিমাণে জল দিও। আর অবশ্যই ঝিঙে দিয়ে আলুর ঝোলটা আমি একটু পাতলা করেই বানাবো, খুব একটা ঘন রাখবো না। আর চলো ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। চলো ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করে আসছি। কি দেখছো, ঝোল একদম ফুটে গেছে তাই না? ঝোল যখন ফুটে গেছে তাহলে তো আমাকে মাছগুলো এবার দিয়ে দিতে হবে তাই না? তাই দেখো আমি মাছগুলো সব কটা মাছই এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস এই যে মাছ দিলাম, মাছ দেওয়াতেই কিন্তু ঝোলের স্বাদটা আরও বেড়ে গেল। দেখেছো সব মাছগুলো আমি ঝোলের মধ্যে এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমার রুই মাছের ঝোল। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয় কিন্তু। দেখতেই পেয়েছো আমি সমস্ত মাছগুলোকে একদম ঝোলের মধ্যে আস্তে আস্তে করে ডুবিয়ে দিলাম। চলো এখন চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, বেশ কিছুক্ষণ মানে 10 মিনিট আমি একদম গ্যাস কমিয়ে রেখে দেব। চলো 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা যেহেতু ক্যামেরা তাই 10 মিনিট পর আবারও চলে এলাম তোমাদের দেখাতে। দেখতে পাচ্ছ একদম আমার মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। আমি আগেই বললাম গ্যাস কমিয়ে বসিয়েছিলাম আর আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই দেখো একটু ঝোল আছে আমার ঝোলে। আমি একদম কিন্তু গ্যাসটা কমিয়ে বসিয়ে রেখেছিলাম, সেই কারণে দেখো ঝোল খুব একটা মরেনি। আর এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আলু তো আগেই কষা হয়ে গিয়েছিল, এখন দেখো খুব সুন্দর করে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। চলো এখন একটু রেস্টে রেখে দিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার মাছের ঝোলটা আজকে কত সুন্দর হয়েছে। চলো একটু রেখে দিয়ে তারপরে তোমাদের কাছে নিয়ে আসছি আজকের আমার ফাইনাল মাছের ঝোলের লুকটা। একটু রেখে দিলে তারপরে সেই তরকারির খুব সুন্দর একটা কালার চলে আসে, তাই একটু রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা চলে এসেছি, এই যে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর চলে এসেছে, কালারটা খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, যেমন তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের আমার এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অন করে রেখো, আমি নিত্য নতুন যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে আসবে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে।